পুরনো দিনের বাঙালির হেসেলের একটি রান্না ছ্যাঁচড়া। নানান রকম সবজি আর মাছের মাথা দিয়ে তৈরি হতো এই রান্নাটা। চলুন আজকে তাহলে আমি এই রান্নাটাই আপনাদের সামনে করে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক ধরনের সবজি। এখানে নিয়েছি আলু, ওলকচু, মিষ্টি কুমড়ো, পটল, বটবটি আর পুঁই শাক। আর নিয়েছি এই রান্নার মেইন উপকরণ, সেটা হলো মাছের মাথা। এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাটার মধ্যে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে এই মাছের মাথাটাকে ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথার টুকরোগুলোকে ভেজে নেব ভালোভাবে। তা আমি মাছগুলোকে এইভাবে লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। আমি এখানে 2টো বড় বড় পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সমস্ত সবজি আমি একসাথে দিয়ে দেব। সবজিগুলোকে কিন্তু এখানে আলাদা করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এই পেঁয়াজের সাথেই আমি সবজিগুলোকে কিছুক্ষণ আরেকটু নাড়াচাড়া করে একসাথেই ভেজে নেব। আমি এখানে যে সমস্ত সবজি দিয়েছি এমন নয় যে এই সমস্ত সবজিগুলোই দিতে হবে, কারণ আমার বাড়িতে যা ছিল সেই দিয়ে আমি আজকে রান্নাটা করলাম। আপনাদের বাড়িতে যে সমস্ত সবজি থাকবে তাই দিয়ে কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন। তবে মিষ্টি কুমড়োটা কিন্তু দিতেই হবে। সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটা মিষ্টি হলে ভালো লাগে বলে আমি একটু চিনি দিয়েছি। আর দিলাম একটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, টমেটো। সব মশলাগুলোকে এবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সমস্ত সবজি বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পুঁই ডাঁটাগুলোকে। প্রায় মিনিট 5 আমি চাপা দিয়ে রেখেছিলাম। পুঁই ডাঁটাগুলো অনেকটা মজে গেছে। পুঁই ডাঁটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর সমস্ত সবজি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলোকে। মাছের মাথাগুলো দিয়ে প্রায় মিনিট 5 আমি একটু ঢাকা দিয়ে নেব, যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 2 আমি আস্তে আস্তে লো হিটে এটাকে রান্না করে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করবার পালা। আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন।